হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, খলিফাদের আমলে ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্ক কি? এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই ডিএসসিসি 4-এ ধর্মের উপরে একটি ইউনিট রয়েছে, যেখান থেকে প্রশ্ন একটা কমন আসবে এবং এখানে প্রশ্নগুলো মূলত পড়তে হয় ক্রুসেডের কারণ ও তার ফলাফল। তা ক্রুসেডের কারণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এর আগের একটি ভিডিওতে আমি ক্রুসেডের কারণ নিয়ে আলোচনা করেছি। এছাড়া পড়তে হয় হযরত মুহাম্মদের সময়ে খ্রিস্টানদের সাথে ইসলামের কি সম্পর্ক, আর পড়তে হয় হযরত মুহাম্মদের পরবর্তী সময়ে যেসব খলিফাদের আমল ছিল, সেই খলিফাদের সময়ে ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্ক কি। তা এর ভিতরে তোমাদের 2025-এর প্রশ্ন বা সাজেশন হিসেবে ইম্পর্টেন্ট প্রশ্ন, খলিফাদের আমলে ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্ক কি। তা এই প্রশ্নটি নিয়ে আমরা আজকের ভিডিও ক্লাসে আলোচনা করব। তার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেম ডিএসসিসি 4, প্রশ্ন হচ্ছে খলিফাদের আমলে ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্ক। ইসলাম একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, এই দুই ধর্মের মধ্যে কি সম্পর্ক ছিল এই ধর্মের উৎপত্তি বা জন্মলগ্ন থেকে, সেই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। কোন সময় আলোচনা করতে হবে? খলিফাদের আমলে। খলিফা কি, খলিফাদের আমলটা কি, একটু সংক্ষেপে জানতে হবে। দেখো, হযরত মুহাম্মদ মারা যাওয়ার পর ইসলাম ধর্মের পরিচালনা কে করবেন সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেয়। তাই ইসলাম ধর্মের পরিচালনার জন্য হযরত মুহাম্মদের যে 4 জন প্রধান সঙ্গী ছিলেন, তারা একে একে ধর্মগুরুর পদে বসেন। এই ধর্মগুরুর পদকে বলা হয় খলিফা, অর্থাৎ ইসলাম জগতের প্রধান ধর্মগুরু। তার নেতৃত্বে সমগ্র ইসলাম ধর্মটা পরিচালিত হয়। বিশ্বের সমস্ত জায়গার ইসলামকে তিনি নিয়ন্ত্রণ করেন। এখন প্রথমে আবু বকর, তারপর উসমান, তারপর আলী, এরকম পর পর কিন্তু এরা খলিফা হয়েছিলেন এবং এই খলিফা বহুদিন ধরে চলে। এই খলিফা পদ সেই 1922 সাল পর্যন্ত চলে এই খলিফা যুগ। প্রায় 1500 বছর, তার বেশি সময় ধরে এই খলিফাতন্ত্র কিন্তু ইসলামের জগতে বিরাজমান ছিল। এই খলিফাদের মধ্যে অনেকগুলো বংশের কথা আমরা জানতে পারি, যেমন উম্মাইয়া বংশ, যেমন আব্বাসীয় বংশ, যেমন মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল ফাতেমীয় বংশ। তো এই সব বংশের রাজত্বকালে ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্কটা কি, তো ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্কটা কেন আসছে সেটাও একটু জানতে হবে। দেখো, ইসলাম ধর্ম যখন সম্প্রসারিত হতে থাকে, তখন যেসব ইসলামীয় সাম্রাজ্য তৈরি হয়েছিল, যেমন অটোমান সাম্রাজ্য, তুর্কি সাম্রাজ্য, সেলজুক তুর্কিদের সাম্রাজ্য, এইসব সাম্রাজ্য কিন্তু এশিয়ার ভূখণ্ড ছাড়িয়ে ইউরোপের ভিতরেও প্রবেশ করে। স্পেন দখল করে নেওয়া হয় 711 সালে। স্পেনের পাশাপাশি ইতালির সিসিলি, গ্রিস, আর্মেনিয়া, সিরিয়া, এইসব অঞ্চল কিন্তু দখল করে নেয় এইসব মুসলিম শাসকেরা। ফলে এইসব অঞ্চলের খ্রিস্টান যে রাজা ছিলেন, তিনি হয়তো হটে যাচ্ছেন, কিন্তু তার প্রজারা তো থেকে গেছিল সেই জায়গায়। এর ফলে কি হয়, শাসক হয়ে গেলেন একজন মুসলিম শাসক, আর তার প্রজারা ছিলেন খ্রিস্টান। তাই এই ইসলামের সাথে এই খ্রিস্টানদের সম্পর্কের ব্যাপারটা কিন্তু এখানে এসে যায়। তাই আমাদেরকে এটা অধ্যয়ন করতে হয়। তাই এই যে সম্পর্কের কথা বলা হচ্ছে ইসলামের সাথে খ্রিস্টানদের, এই সম্পর্কের দুটো দিক রয়েছে। প্রথম দিকটা রয়েছে সুসম্পর্কের দিক, এবং শেষের দিকটা রয়েছে বৈরিতা, দ্বন্দ্ব, যুদ্ধের দিক। তা প্রথমে আমরা সেই সুসম্পর্কের দিকটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, হযরত মুহাম্মদ যখন জীবিত ছিলেন, তিনি তার ইসলামীয় সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য যেসব যুদ্ধগুলো তিনি করেছিলেন, সেই যুদ্ধগুলো ছিল প্রয়োজনের তাগিদে যুদ্ধ। প্রয়োজনের তাগিদে যুদ্ধ হওয়ায় তিনি খ্রিস্টান প্রজাদের উপর কোনো রকম অত্যাচার করেননি, বরং তাদের প্রতি তিনি সহনশীল নীতি, ধর্মনিরপেক্ষ নীতি, উদার নীতি গ্রহণ করেন। তার রাজত্বে
হিন্দু মুসলমান সবাই সমানভাবে কিন্তু বসবাস করতে পেরেছিলেন। তিনি এক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ নীতি নিয়েছিলেন। তার দেখা দেখি পরবর্তীকালে বিভিন্ন খলিফা, এই আব্বাসীয়, উমাইয়া এবং ফাতেমীয় খলিফারা বা প্রথম চারজন যে গুরুত্বপূর্ণ খলিফা ছিল সে আবু উসমান, আলী বকর, এনারাও এই হযরত মুহাম্মদের দেখানো পথ ধরে তারা তাদের রাজ্যে খ্রিস্টানদের প্রতি উদার নীতি গ্রহণ করেন। তাদেরকে প্রশাসনে অংশ গ্রহণ করার সুযোগ দেন, স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেন, স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দেন, স্বাধীনভাবে দেশে চলাফেরা করার অধিকার দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিভিন্ন কারণে সমস্যার সূত্রপাত হয়। কেন? ইউরোপে ছিল রোমান সাম্রাজ্য, এবং রোমান সাম্রাজ্যের দুটো অংশ আমরা জানি। এই পেপারে তোমাদেরকে রোমান সাম্রাজ্য পড়তে হবে, পূর্ব রোমান এবং পশ্চিম রোমান। তা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হলেও পূর্ব রোমান সাম্রাজ্য কিন্তু অনেকদিন টিকে ছিল, এবং পূর্ব রোমান সাম্রাজ্যটা ছিল এশিয়ার দিকে, এবং এই পূর্ব রোমান সাম্রাজ্যকে বলা হয় বাইজান্টাইন। এই বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। তা এই কনস্টান্টিনোপলে রাজত্ব করছিলেন হেরাক্লিস নামে এক খ্রিস্টান রাজা বা সম্রাট। তা তিনি তার সাম্রাজ্যকে প্রসার ঘটাতে চেয়েছিলেন, তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ তার অব্যাহত ছিল। আবার ঠিক তার পাশে তুরস্কের বসফরাস প্রণালী পার করলেই কিন্তু আবার ইসলামীয় জগৎ, এই ইসলামীয় সাম্রাজ্য কিন্তু তখন সম্প্রসারিত হচ্ছিল। ফলে এই সিরিয়া, মিশর, তুরস্ক, গ্রিস এই সব অঞ্চলে কাদের আধিপত্য থাকবে, ইসলামের না রোমান সাম্রাজ্যের? এটা নিয়ে কিন্তু দুটি সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। দ্বন্দ্ব দেখা দেয় এই ভৌমিক অধিকারকে কেন্দ্র করে, আধিপত্য স্থাপন করাকে কেন্দ্র করে। ফলে ইসলাম ধর্ম যখন প্রথম দিকে হযরত মুহাম্মদের সময়ে প্রয়োজনের তাগিদে যুদ্ধ করেছিল, তখন কিন্তু সম্পর্ক ভালো ছিল খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে। কিন্তু যখন সাম্রাজ্যের তাগিদে যুদ্ধগুলো প্রয়োজন হয় ইসলামীয় জগতে, তখনই এই বিরোধের সূত্রপাত ঘটে। ইউরোপের খ্রিস্টান রাজাদের সাথে, খ্রিস্টান সভ্যতা সংস্কৃতির সাথে ইসলামের বিরোধ বাঁধতে শুরু করে। তো এই হলো শর্টকাটে বলা, কিন্তু আমরা একটু পয়েন্টস ধরে ধরে বিষয়টা আরো একটু ডিটেলসে দেখব। দেখো, আবু বকর যিনি প্রথম খলিফা, হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান সঙ্গী আবু বকর খলিফা হয়েছিলেন, মানে প্রধান ধর্মগুরু। তার সময়ে রোমান সম্রাট ছিলেন হেরাক্লিস। হেরাক্লিস যেহেতু সাম্রাজ্য বিস্তার ঘটাতে চেয়েছিলেন, এই কারণে এই ইসলামীয় জগতের সাথে বা খলিফা আবু বকরের সাথে রোমান সাম্রাজ্যের একটা বিরোধ বাঁধে। এবং এই ইসলামীয় জগৎ তখন ভাবে যে বাইজেন্টাইন সাম্রাজ্য একটা বিরাট বড় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এবং তার ঐশ্বর্য, ধনসম্পদও প্রচুর। অন্যদিকে আরব দুনিয়ায় তখন চলছিল অর্থনৈতিক সংকট, কারণ আরব দুনিয়া ছিল রুক্ষ মরুভূমির দেশ, সেখানে ভালো ফসল হতো না। ফসল না হওয়াতে এখানে অর্থনৈতিক সংকট ছিল। এই অর্থনৈতিক সংকট মেটানো যেতে পারে বাইজেন্টাইন সাম্রাজ্যের যদি অর্থ সম্পদ লুট করা যায়। এই কারণে আরব দুনিয়া বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে নজর দেয়, তার ঐশ্বর্য, তার ধনসম্পদের প্রতি আকৃষ্ট হয় এবং সেই জায়গা আক্রমণ করার জন্য উদ্যত হয়। এর ফলেই কিন্তু খ্রিস্টান জগতের সাথে ইসলামীয় জগতের একটা সরাসরি যুদ্ধ বাঁধার উপক্রম হয়। তা যাই হোক, এই যুদ্ধ বাঁধার উপক্রম হলেও আমরা দেখি যে খলিফাদের, বিভিন্ন খলিফারা তাদের যে সাম্রাজ্য, তারা ইসলামীয় জগৎ থেকে বেরিয়ে এসে খ্রিস্টান জগতের অনেক জায়গা তারা দখল করে। অনেকগুলো দেশ তাদের অধিকারে আসে, স্পেন, ইতালি, গ্রিস, আর্মেনিয়া, সিরিয়া, লেবানন, এরকম অনেক দেশ যেগুলো খ্রিস্টান রাজারা রাজত্ব করতেন। তো এইসব অঞ্চলগুলো তাদের সাম্রাজ্যবাদী কার্যকলাপের ভিতর দিয়ে খলিফারা এইসব অঞ্চলগুলো দখল করে। দখল করার পর এই অঞ্চলের যারা খ্রিস্টান প্রজা ছিলেন তাদের প্রতি তারা উদার মনোভাব গ্রহণ করেছিলেন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। এই খলিফা
খলিফারা বা এই সুলতানরা, দেখো একাধারে তিনি সুলতান, একাধারে তিনি খলিফা, এটা মাথায় রাখতে হবে। যিনি খলিফা তিনি কিন্তু সম্রাট, মানে সুলতান ইসলামীয় জগতে। সুলতানই খলিফা, খলিফাই সুলতান। তা তার যে রাজকোষাগার, যাকে বলা হয় রায়তুল মাল, এই রায়তুল মালে যেসব কর্মচারীর প্রয়োজন হতো, অর্থাৎ এই ভূমি রাজস্ব আদায়কারী, কোষাগার তত্ত্বাবধান, হিসাবপত্র রাখা, এই সব ক্ষেত্রে সুলতানরা বা খলিফারা এই খ্রিস্টান জগতের অনেক পণ্ডিত ব্যক্তিকে তারা তাদের এই কোষাগারে নিয়োগ করেছিলেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। এবং প্রশাসনের বিভিন্ন পদে, উচ্চ পদে খ্রিস্টানদেরকে নিয়োগ করা হয়েছিল, তাদের পাণ্ডিত্যকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সুলতান বা খলিফারা বিভিন্ন খ্রিস্টান মনীষীদেরকে কদর করতেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং গুরুত্বপূর্ণ পদে তাদেরকে নিয়োগ করেছিলেন। দ্বিতীয় খলিফার কথা বলি। দ্বিতীয় খলিফা হযরত ওমর। তার সময়ে সিরিয়া, মিশর, এইসব জায়গাতে কিন্তু মুসলিম সাম্রাজ্য প্রসারিত হয় এবং তিনি হযরত ওমর, আবু বকরের পরেই ওমর হচ্ছেন খলিফা। এই আব্দুল ওমর তিনি মোহাম্মদের নির্দেশিত পথ বা মোহাম্মদের দেখানো পথকেই অনুসরণ করেন, অর্থাৎ খ্রিস্টানদের প্রতি উদার মনোভাব তিনি গ্রহণ করেন এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করেন। এই আব্দুল ওমর ধর্মক্ষেত্রেও বা ধর্মীয় ক্ষেত্রেও উদারতা দেখিয়েছিলেন। তাই এখানে একজন বলছেন, মাইকেল পেন, তিনি বলছেন যে আরবরা তাদেরকে বিরোধিতা করেনি, খ্রিস্টানদেরকে বিরোধিতা করেনি, খ্রিস্টান ধর্মীয় ধর্মাবলম্বীদের ধর্মাচরণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেননি দ্বিতীয় খলিফা হযরত ওমর, কারণ তিনি মোহাম্মদের পথ দেখানো পথেই চলেছিলেন। এরপর আসি উমাইয়া যুগ। উম্মাইয়া যুগ, এই যুগের অনেক খলিফা পর্ব সিংহাসনে আসেন এবং এই যুগে অর্থনীতি এবং প্রশাসনকে উন্মুক্ত করে দেওয়া হয় অমুসলমানদের জন্য। অমুসলমান বলতে এখানে খ্রিস্টানরা এবং ইহুদিরা। তো ইহুদি এবং খ্রিস্টান অর্থাৎ অমুসলমানদের জন্য এই উম্মাইয়া বংশের প্রশাসনিক পদ, অর্থনৈতিক পদগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ খ্রিস্টানদেরকে এখানে নিয়োগ করা হয়, সরকারি চাকরিতে নিয়োগ করা হয়। এবং দেখা যায় যে মিশর দেশে গ্রিক ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়। ফলে গ্রিক ভাষা জানার জন্য বিভিন্ন ভাষাবিদের প্রয়োজন হয়। তখন এই উম্মাইয়া বংশের খলিফারা বিভিন্ন খ্রিস্টান ভাষাবিদ হিসেবে, অনুবাদক হিসেবে তারা তাদের সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন। এটা একটা দিক। খলিফা আব্দুল মালিকের কথা বলা যায়। এই উম্মাইয়া বংশের পরবর্তী খলিফা আব্দুল মালিক, তিনিও তার প্রশাসনে প্রচুর পরিমাণে এই অমুসলমানদের অর্থাৎ খ্রিস্টানদেরকে নিয়োগ করেছিলেন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। এই সময়ে কিন্তু খলিফাদের আমলে ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, সৌভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল। এরপরে দেখো আব্বাসীয় যুগে আসছে। উম্মাইয়া যুগ বললাম, এবার আব্বাসীয় যুগ। আব্বাসীয় যুগ এমন একটা গুরুত্বপূর্ণ যুগ খলিফাদের আমলে, যে এই যুগে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি ঘটে, ব্যাপক জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ঘটে এবং পাশ্চাত্যের যে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ এই সময় অনুবাদ করা হয় আরবি ভাষায়, ফার্সি ভাষায়। এবং চিকিৎসা, পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা, দর্শন, এগুলির প্রতি খলিফারা আকৃষ্ট হন এবং এই সমস্ত ইউরোপীয় গ্রন্থগুলি অনুবাদ করে তারা তাদের সাম্রাজ্যের মধ্যে সেই নীতিকে প্রযুক্ত করেন। সেইভাবে মানে সেই জ্ঞান বিজ্ঞান চর্চার তারা শুরু করেন। অর্থাৎ আব্বাসীয় বংশে ইসলামীয় জগতে জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি ঘটে, অভূতপূর্ব। এবং এক্ষেত্রে আমরা ফাতেমীয় খলিফার কথা বলতে পারি। পরবর্তী যে খলিফা ফাতেমীয়, এটা মিশরে তৈরি হয় এই ফাতেমীয় খলিফা। এই ফাতেমীয় খলিফার একজন খলিফা ছিলেন আল হাকাম। এই আল হাকামকে বাদ দিয়ে আর যত খলিফা ছিল ফাতেমীয় বংশে, তারা প্রত্যেকেই উদার নীতি গ্রহণ করেছিলেন, আব্বাসীয় খলিফাদের অনুকরণ করেছিলেন। তারাও জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে
চর্চা করার জন্য গুরুত্বপূর্ণ বা পণ্ডিত ব্যক্তি মনীষীদেরকে তারা পৃষ্ঠপোষকতা করেছিলেন, তাদেরকে সহায়তা করেছিলেন। খলিফা হারুন আল রশিদের কথা বলা যায়। খলিফা হারুন আল রশিদ, যাকে কেন্দ্র করে আরব্য রজনী লিখিত হয়েছে। এই খলিফা হারুন আল রশিদ একজন বিখ্যাত খলিফা। তিনি ছিলেন উদার ধর্মনিরপেক্ষ। তার রাজত্বকালে তিনি এই জ্ঞান বিজ্ঞান চর্চার অভূতপূর্ব অগ্রগতি ঘটান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্ডিত মনীষী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিকে তিনি তার সাম্রাজ্যে ডেকে আনেন এবং তাদেরকে দিয়ে সেই সব বিষয়কে তিনি অধ্যয়ন করেন, চর্চা করেন, অনুবাদ করেন তাদের গ্রন্থগুলি। ভারতবর্ষ থেকেও কিন্তু তার আমন্ত্রণে অনেক ব্যক্তি এই আরব দুনিয়াতে গিয়েছিলেন এই খলিফা হারুন আল রশিদের আমন্ত্রণে। তো ইউরোপ থেকে অনেকে এসেছিলেন। এছাড়া এখানে খলিফা আল মুস্তানসির বিল্লাহের কথা বলা যায়। খলিফা আল মুস্তানসির বিল্লাহ তিনি সেই ব্যক্তি যিনি 1221 সালে ভারতের দাসবংশের সুলতান ইলতুৎমিশকে অনুমোদন পত্র বা ফরমান দিয়েছিলেন। সেই আল মুস্তানসির বিল্লাহ কিন্তু একজন উদার ধর্মনিরপেক্ষ মানবতাবাদী খলিফা ছিলেন। তিনি তার রাজত্বকালে একজন খ্রিস্টান কৃতদাসকে একটা রাজ্যের প্রধান শাসক হিসেবে নিয়োগ করেছিলেন। একজন কৃতদাস, খ্রিস্টান কৃতদাসকে তিনি একটা রাজ্যের বা দেশের শাসনকর্তার পদ দিয়েছিলেন। এটা একটা উদারতার পরিচয়, মহানুভবতার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন। 711 সালে একটা গুরুত্বপূর্ণ সময়, 711 সালে ইসলাম দুনিয়া স্পেন দখল করে এবং স্পেনের যে অত্যাচারী রাজা ছিলেন রডরিগ, এই রাজা রডরিগ পালিয়ে যান এবং স্পেন চলে আসে ইসলামী বা আরব দুনিয়ার হাতে। এই অঞ্চলে স্পেনে যেসব খ্রিস্টানরা ছিলেন তাদের উপরে কিন্তু খলিফারা অত্যাচার করেনি, বরং তাদের সাথে সহযোগিতা করেছিলেন। এবং স্পেনের যে রাজধানী, স্পেনের সেই সময় রাজধানী ছিল কর্ডোভা, সেই কর্ডোভা নগরী জ্ঞান বিজ্ঞান চর্চার একটা প্রধান কেন্দ্রে পরিণত হয় পৃথিবীতে। বিশ্বের অলংকারে পরিণত হয় কর্ডোভা নগরী। তাহলে স্পেন দখল করে এই জায়গায় খলিফারা অত্যাচার করেনি, বরং তাদের সাথে সহযোগিতা করে জ্ঞান বিজ্ঞান চর্চার অভূতপূর্ব অগ্রগতি ঘটানো হয়েছিল স্পেনের রাজধানী কর্ডোভাতে। এবার দেখো পরের পাঠে আমরা আসছি। তা এখানে কয়েকজন খ্রিস্টান মনীষীর কথা আমরা বলতে পারি যারা যাদেরকে এই খলিফারা পৃষ্ঠপোষকতা করেছিলেন। যেমন দার্শনিক বেন গ্যাব্রিয়েলের কথা বলতে পারি, চিকিৎসক হাবিস বিন কালাদার কথা বলতে পারি। তাই এগুলো ছিল ফাতেমীয় বংশের কথা বললাম। এরপরে আসছে অটোমান তুর্কি সাম্রাজ্যের কথা। অটোমান তুর্কি সাম্রাজ্য সব থেকে বড় মুসলিম সাম্রাজ্য ছিল। তবে অটোমান তুর্কি সাম্রাজ্যেও কিন্তু তারা তাদের আগে দেখানো পথ থেকে তারা সরেনি। তার আগে যে উম্মাইয়, আব্বাসীয়, ফাতেমীয় বংশে যে খলিফারা খ্রিস্টানদের প্রতি যে নীতি তারা নিয়েছিলেন, সেই একই নীতি অর্থাৎ পূর্ববর্তী যে নীতি, সেই নীতিও কিন্তু এই অটোমান সুলতানদের সময়েও নেওয়া হয়েছিল। তা অটোমান সাম্রাজ্যেও উদারতার নীতি নেওয়া হয়, জ্ঞান বিজ্ঞান চর্চা করা হয় পাশ্চাত্যের, ফলে খ্রিস্টানদের সাথে অটোমানদের একটা সুসম্পর্ক কিন্তু এখানে বজায় ছিল। এখানে মিল্লাতের কথা বলা যায়। মিল্লাতটা কি না, অমুসলমানদের যে ধর্মীয় সংগঠনগুলো ছিল সেই সংগঠনকে বলা হয় মিল্লাত। ইহুদি, খ্রিস্টান, আর্মেনীয় তাদের ধর্মীয় যে প্রতিষ্ঠান ছিল মিল্লাত বা সিনাগগ, এই সিনাগগ বা মিল্লাতগুলিতে তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারতেন। সুলতানরা বা খলিফারা কিন্তু সেখানে হস্তক্ষেপ করতেন না। অর্থাৎ খ্রিস্টানদেরকে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে তুর্কিদের মধ্যে এই উদারতা আস্তে আস্তে দূরীভূত হয়। তারা খ্রিস্টানদের প্রতি সন্দিহান হয়ে ওঠে, বিশেষ করে সেলজুক তুর্কিদের রাজত্বকালে। সেলজুক তুর্কিদের রাজত্বকালে যে জেরুজালেম ছিল, যেখানে খ্রিস্টান ধর্মীয় প্রধান যীশু খ্রিস্টের জন্মস্থান, সেই জায়গায় খ্রিস্টানরা তীর্থ করতে আসতেন বছরে একটা সময়।
কিন্তু এই সেলজুক তুর্কি সুলতানরা সেই সব তীর্থযাত্রীদের উপরে অত্যাচার করতেন এবং এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য খ্রিস্টান জগৎ, ইউরোপের খ্রিস্টান জগৎ পোপ দ্বিতীয় আরবানের নেতৃত্বে এক ধর্মযুদ্ধ পরিচালনা করে মুসলিম দুনিয়ার সাথে, যার নাম হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এটা আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি। তাহলে এতটা সময় ধরে, বহুদিন ধরে, সেই হযরত মুহাম্মদের রাজত্বকাল থেকে শুরু করে তারপরে প্রথম যে খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর, উম্মাইয়া যুগ, আব্বাসীয় যুগ, ফাতেমীয় যুগ, অটোমান তুর্কিদের যুগ, এতগুলো যুগের সময় ধরে ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্ক কিন্তু সুসম্পর্ক ছিল। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিল ঠিকই, খ্রিস্টানরা মুসলিম সমাজে ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এবং এই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়াতে তাদেরকে একটা বিশেষ কর দিতে হতো, ধর্মীয় কর, যার নাম জিজিয়া। এই জিজিয়া দেওয়ার বিনিময়ে তারা নিরাপদে এই সব রাজ্যগুলিতে বসবাস করতে পারতেন, ধর্মাচরণ করতে পারতেন, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন এবং এই সব মুসলিম সাম্রাজ্যের প্রশাসনে, অর্থনীতিতে তারা সরকারি চাকরির পদে অংশগ্রহণ করতে পারতেন। অর্থাৎ একটা খুব সুন্দর সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল খ্রিস্টান এবং ইহুদিদের, মুসলমানদের মধ্যে। কিন্তু পরবর্তীতে সেলজুক তুর্কিদের আগমনের ভিতর দিয়ে এই সম্পর্কের অবনতি ঘটে। অবনতির বিভিন্ন দিক রয়েছে, দিকগুলো আমরা একবার দেখে নিই। দেখো, ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি এখন বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে, কোন কোন ক্ষেত্রে নেওয়া হচ্ছে? দেখো, কর দানের ক্ষেত্রে খ্রিস্টানদের মানে অমুসলমানদের এই মুসলিম সাম্রাজ্যে বসবাস করার জন্য তাদেরকে একটা ধর্মীয় কর দিতে হতো, জিম্মি। এছাড়া বাণিজ্য শুল্ক দিতে হতো, আয় কর দিতে হতো, ভূমি কর দিতে হতো। এইসব করগুলো নিয়ে তাদের উপর একটা মানসিকভাবে চাপ তৈরি করা হয়েছিল। এছাড়া জমি ক্রয়ের ক্ষেত্রেও নানা রকম বিধিনিষেধ ছিল। মুসলমানদের এই বিধিনিষেধ ছিল না, তারা যে কোনো জায়গায় জমি ক্রয় করতে পারতেন, কিন্তু খ্রিস্টানরা যে কোনো জায়গায় জমি ক্রয় করতে পারতেন না। ফলে তাদের উপরে কিন্তু নানা রকম ভাবে বিভিন্ন কর চাপানো হয়, ভ্রমণ কর চাপানো হয়, অ্যানিভিয়া বলে একটি নিরাপত্তা করও চাপানো হয়েছিল। এগুলো ছিল বৈষম্যমূলক কর, যেগুলো মুসলমানদের কাছ থেকে নেওয়া হতো না, খ্রিস্টানদের কাছ থেকেই শুধু নেওয়া হয়েছিল। সামাজিক ও আইনগত ক্ষেত্রে বৈষম্য। সামাজিক ও আইনগত ক্ষেত্রে বৈষম্য বলতে না, প্রশাসনের উচ্চ পদে উচ্চ পদ থেকে তাদেরকে বঞ্চিত করা শুরু হয়। এর আগের সময় আমরা কি দেখেছি যে প্রশাসনের উচ্চ পদে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। এমনও কিছু উদাহরণ পাওয়া যায় যে প্রধানমন্ত্রীর পদেও খ্রিস্টানদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু এখন প্রশাসনের উচ্চ পদে খলিফাদের আমলে বা পরবর্তী সেলজুক তুর্কিদের আমলে প্রশাসনের উচ্চ পদ থেকে খ্রিস্টানদেরকে বা অমুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিচারের ক্ষেত্রে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। কোনো খ্রিস্টান যদি কোনো মুসলিমকে হত্যা করে বা কোনো অন্যায় করে থাকে কোনো খ্রিস্টান, তাকে কঠোর শাস্তি পেতে হতো। কিন্তু কোনো মুসলমান যদি খ্রিস্টানকে হত্যা করে তার জন্য কোনো শাস্তি পেতে হতো না। অর্থাৎ বিচারের ক্ষেত্রে বৈষম্য করা হয়। এছাড়া দেখো, পোশাক পরিচ্ছদে বৈষম্য। খ্রিস্টানদেরকে একটা বিশেষ ধরনের পোশাক পরতে হতো, যা দেখলে বোঝা যায় যে তিনি খ্রিস্টান। তাদেরকে একটা বিশেষ অঞ্চলে বসবাস করতে হতো, একটা স্যাঁতসেঁতে ঘিঞ্জি অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হতো, সংকীর্ণ জায়গায় বসবাস করতে হতো। সরকার থেকে নির্দিষ্ট করে দেওয়া একটি জায়গায় তাদের বসবাস করতে হতো। ধর্মীয় ক্ষেত্রেও এখানে বৈষম্য ছিল। তাদের যে গির্জা, সিনাগগ, এগুলোকে সরকারি তরফ থেকে মানে মুসলিম শাসকরা এগুলোকে নিয়ন্ত্রণ করেছিলেন। কোনো মুসলিম অঞ্চলে কোনো গির্জা বা সিনাগগ তৈরি করা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, যেখানে সেখানে কিন্তু এগুলো তৈরি করা যেত না। এবং গির্জাতে যে ঘন্টা বাজানো হতো সেই ঘন্টা বাজানো নিষিদ্ধ করে দেওয়া হয়। মৃতদেহ কবর দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কিছু কিছু ক্ষেত্রে তাদের মৃতদেহকে কবর দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং মৃতদেহগুলি আবর্জনা কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এবং কাক, শকুন বা কুকুর, শিয়াল এগুলো তারা সেই সব মৃতদেহ ভক্ষণ করত। এগুলো মর্মান্তিক ব্যাপার ছিল খ্রিস্টানদের কাছে। অর্থাৎ খ্রিস্টানদের উপরে নানাভাবে ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষেত্রে
প্রশাসনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়, তাদের ঘোড়ার পিঠে চড়া বন্ধ করে দেওয়া হয় এবং গাধার পিঠে চড়তে তাদের বাধ্য করা হয়। তো এগুলো তাদের উপরে চরমভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এগুলোর ভিতর দিয়ে বোঝা যায়। বাসস্থান, সামাজিক করদান বা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে তাদের উপরে কিন্তু বৈষম্য নেমে আসে। তবে একটা কথা মনে রাখতে হবে, এত কিছুর ভিতর দিয়ে কয়েকজন ব্যক্তির কথা মনে রাখতে হবে। যেমন রয়েছে মুয়াবিয়া। মুয়াবিয়া ছিলেন ধর্মনিরপেক্ষ শাসক। তার সময়ে খ্রিস্টানরা তার সাম্রাজ্যে অনেক প্রশাসনিক পদ পেয়েছিলেন, অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়, স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। তার রাজস্ব বিভাগে এই খ্রিস্টানদেরকে নিয়োগ করা হয়। মুয়াবিয়া ছিলেন ধর্মনিরপেক্ষ শাসক। তার কাছে মুসলমান খ্রিস্টান সবাই ছিল সমান। খলিফা হারুন আল রশিদের কথা বলা যায়, যার সময় জ্ঞান বিজ্ঞান চর্চার অভূতপূর্ব অগ্রগতি ঘটে এবং জ্ঞান বিজ্ঞান চর্চা করতে গিয়ে তিনি খ্রিস্টান পণ্ডিতদেরকে তার দরবারে স্থান দেন, পৃষ্ঠপোষকতা করেন, তাদের সাহায্য করেন, গুরুত্বপূর্ণ পদগুলিতে তাদের নিয়োগ করেন এবং বিভিন্ন খ্রিস্টান দুনিয়ায় তিনি দূত পাঠান। সেই সব জ্ঞানীগুণী পণ্ডিতদেরকে বিভিন্ন দেশ থেকে তিনি নিয়ে আসেন তার সাম্রাজ্যে। মামুনের কথা বলা যায়, খলিফা মামুন, তিনি একজন ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন। তিনি খ্রিস্টানদেরকে নিয়ে একটা কাউন্সিল তৈরি করেছিলেন, কাউন্সিল অফ স্টেট, এবং তাদের দ্বারা ধর্ম বিষয়টাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। সেই ধর্মীয় বোর্ড বা কাউন্সিলে ছিল কিন্তু খ্রিস্টান ধর্মের লোকেরা। তো এগুলো অনেক রকম দৃষ্টান্ত পাওয়া যায়। এই ইসলামের সাথে খ্রিস্টানদের সম্পর্কের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ খলিফার নাম এখানে করতে হবে, যাদের সময় এই সম্পর্কের ক্ষেত্রে ছিল একটা স্বর্ণযুগ। কিন্তু পরবর্তীকালে সেলযুগ তুর্কিরা তাদের ধর্মীয় সংকীর্ণতার দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হন। মোহাম্মদের দেখানো পথ থেকে তারা সরে আসেন। আব্বাসীয়, উমাইয়, ফতেমীয়, অটোমান তুর্কিদের দেখানো পথ থেকে তারা সরে আসেন। তারা তাদের সাম্রাজ্যবাদী কার্যকলাপের তাগিদে খ্রিস্টানদের প্রতি নানা রকমভাবে বৈষম্যমূলক কর চাপান, সামাজিক ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ আরোপ করেন, অর্থনৈতিক ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন, পোশাক পরিচ্ছদ, রীতিনীতি, চলাফেরা, বাসস্থান, সংস্কৃতির ক্ষেত্রে তাদের উপরে বিধিনিষেধ চাপিয়ে দেন। ফলে সম্পর্কের রীতিমতো জটিল হয়ে ওঠে এবং দুটি সভ্যতার মধ্যে সংঘর্ষ বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, যার পরিণতি হচ্ছে পরবর্তীকালে আমরা দেখেছি একাদশ থেকে ত্রয়োদশ শতক, এই 200 বছর ধরে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে সংগঠিত হয় এক রক্তক্ষয়ী সংগ্রাম, ক্রুসেড বা ধর্মযুদ্ধ। তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়। সংক্ষিপ্ত আকারে মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের দিতে পারলাম। এই বক্তব্যগুলো নোটের ভিতরে দিয়ে আমি আরো সুন্দর করে তুলে ধরেছি। এবার তোমরা নোটসটা পড়লে একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজে তোমাদের বিষয়টা তোমরা রপ্ত করতে পারবে, মুখস্থ করতে পারবে। তা চলো এবার শুরু করি অন স্ক্রিনে সেই নোটসটা নিয়ে এবার আলোচনা করি। হিস্ট্রি অনার্স 3rd সেম DSCC 4, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। মার্কস 20। প্রশ্নটি উত্তর দেখো, ইসলামের প্রথম খলিফা আবু বকরের আমলে রোমান সম্রাট হেরাক্লিয়াসের ভ্রাতা থিওডোরাসের নেতৃত্বে রোমান বাহিনীর সাথে মুসলমানদের সংঘর্ষ ঘটে। বীরশ্রেষ্ঠ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী চূড়ান্ত বিজয় লাভ করেন। আজনাদানের যুদ্ধে খ্রিস্টান বাহিনী পরাজয়ের পর খালিদ দামেস্ক অবরোধ করেন এবং অবশেষে চূড়ান্ত সাফল্য লাভ করেন। খলিফাদের নেতৃত্বে ইসলামিক সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য সংগঠিত যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করলে বোঝা যায় কেবলমাত্র ধর্মীয় কারণে এসব যুদ্ধ ঘটেনি। নতুন ধর্মমত ও আদর্শে উদ্দীপিত আরব সৈনিকেরা অনুর্বর আরব ভূখণ্ডের বাইরে পারস্য, সিরিয়া, মিশর প্রভৃতি উর্বর ও অপেক্ষাকৃত উন্নত সভ্যতার দেশগুলোতে প্রেরিত অভিযানে বিশেষভাবে আকর্ষিত হয়। সেক্ষেত্রে ধর্মীয় উদ্দীপনার সাথে সাথে অর্থনৈতিক কারণও বিশেষ ভূমিকা পালন করেছিল। প্যারা করে দেখো, রোমানদের মানে বাইজান্টাইনদের সঙ্গে মুসলমান বাহিনীর লাগাতার যুদ্ধের পিছনেও বহু কারণ ছিল। হজরত মুহাম্মদের নেতৃত্বে উদীয়মান রাষ্ট্রশক্তির সম্প্রসারণকামী অভিযানে বাইজান্টাইন সম্রাট ভয়ে ভীত হয়ে পড়েন। পরিণতি স্বরূপ দুই শক্তির মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে এবং প্রতিটি যুদ্ধেই মুসলিম বাহিনী বিজয়ী হয়। এই সকল যুদ্ধের পেছনেও ধর্মীয় কারণের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক কারণও চালিকা শক্তি হিসেবে কাজ করে। হজরত মুহাম্মদের বিচক্ষণ নেতৃত্বে সমগ্র আরব জাতি এক ঐক্যবদ্ধ প্রবল শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়।
হজরত মুহাম্মদ খুব বিজ্ঞচিতভাবেই কেবলমাত্র আত্মরক্ষামূলক যুদ্ধের মধ্যেই নিজ শক্তিকে সীমাবদ্ধ রেখেছিলেন, কিন্তু খলিফাদের আমলে মুসলমান বাহিনী আক্রমণাত্মক অভিযানে ক্রমাগত অগ্রসর হতে থাকে এবং খ্রিস্টান অধ্যুষিত বাইজান্টাইন শক্তির সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত এই সংঘাত খ্রিস্টান বনাম মুসলমান সংঘর্ষের রূপ নেয়। বাইজান্টাইন সাম্রাজ্য ঐশ্বর্য ও সচ্ছলতার জন্য বিশেষ খ্যাতি লাভ করেছিল। মরুভূমির আরবরা তাদের অর্থনৈতিক সংকট মোচনের জন্য ওই সাম্রাজ্যের অঞ্চলগুলি দখলের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, ফলে বাইজান্টাইন সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। প্যারা করে দেখো, খলিফাদের শাসনকালে ইহুদি খ্রিস্টান সহ সকল অমুসলমানকে বলা হতো জিম্মি। প্রকৃতপক্ষে জিম্মিরা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের কোনো স্বাধীনতা ছিল না। কোনো কোনো খলিফা অমুসলমানদের প্রতি উদার ছিলেন, তাদের শাসন কার্যের প্রয়োজনেই তারা ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের যোগ্য সম্মান ও পদ দিতেন। জিম্মিদের জিজিয়া কর দিতে হতো, তার পরিবর্তে তারা ইসলামিক রাষ্ট্রে নিরাপদে বসবাস করতে পারত। দ্বিতীয় খলিফা ওমর সরকারি কোষাগার বা বায়তুল মাল থেকে দরিদ্র অসহায় অমুসলমান প্রজাদের নিয়মিত ভাতা ও সাহায্য দানের ব্যবস্থা করেন। তিনি খ্রিস্টান গির্জা ও ইহুদিদের সিনাগগগুলির সংরক্ষণের ব্যবস্থা করেন। এই প্রসঙ্গে পি.কে. হিট্টি বলেছেন যে মুসলিম আইনের বাইরেও তারা তাদের নিজস্ব বিধানের সুযোগ গ্রহণ করতে পারত এবং সেই সব ক্ষেত্রে তাদের নিজ নিজ ধর্মীয় প্রধান তাদের বিচার করতেন। খলিফাদের আমলে অমুসলমানদের তাদের ধনসম্পত্তি ও ভোগ করতে দেওয়া হতো। এ প্রসঙ্গে ঐতিহাসিক ওয়েল হাউসেন বলেছেন যে খলিফা হজরত ওমর অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টির অধিকারী ছিলেন বলে তিনি অমুসলমান প্রজাদের উপযোগিতা অনুধাবন করতে সক্ষম হন এবং তাদের কল্যাণ সাধনে আত্মনিয়োগ করেন। প্যারা করে, দ্বিতীয় খলিফা হজরত ওমরের শাসনকালে ইসলামিক সাম্রাজ্য সিরিয়া, মিশর সহ একাধিক খ্রিস্টান রাজ্য পর্যন্ত সম্প্রসারিত হয়। এ সকল রাজ্যে ওমর অমুসলমানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হজরত মুহাম্মদ নির্দেশিত নীতি ও পন্থা অনুসরণ করেন। উদাহরণস্বরূপ, জেরুজালেমের পতনের পর তিনি সেখানে একটি গির্জা পরিদর্শনে যান। এ প্রসঙ্গে মাইকেল পেন বলেছেন, আরবরা খ্রিস্ট ধর্মের বিরোধিতা করেনি, বরং তারা আমাদের ধর্ম, ধর্মীয় স্থান ও যাজকদের সম্মান প্রদর্শন করেছেন। প্যারা করে দেখো, পরবর্তীকালে উমাইয়া ও আব্বাসীয় যুগে প্রশাসন ও অর্থনীতির দ্বার উন্মুক্ত করা হয়েছিল অমুসলমানদের জন্য। প্রশাসনিক ক্ষেত্রে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ধরনের নীতি গ্রহণ করা হয়, কারণ উমাইয়া আমলে দ্রুত ইসলামিক সাম্রাজ্য প্রসারিত হয় এবং এর ফলে দেখা যায় যে ইরাকে ফার্সি ও সিরিয়া, মিশরে গ্রিক ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে বলবৎ হয়েছে। ফলে মুসলিম প্রশাসকদের প্রয়োজন হয়ে পড়ে দক্ষ ভাষাবিদের। এক্ষেত্রে ইহুদিদের তুলনায় খ্রিস্টান পণ্ডিতদের ভূমিকা ছিল অগ্রগণ্য। খলিফা আব্দুল মালিকের সময় থেকে প্রশাসনে অমুসলমানদের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। এ প্রসঙ্গে দামাস্কাসের সেন্ট জন ও তার পিতার নাম উল্লেখ করা যায়, যারা উমাইয়াদের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। সেন্ট জন পরবর্তীকালে ধর্মান্তরিত হয়ে মনসুর নামে সমধিক প্রসিদ্ধি লাভ করেন। এছাড়া খলিফা ইয়াজিদের খ্রিস্টান বন্ধু আকতালের নাম উল্লেখ করা যায়, যিনি ছিলেন বিখ্যাত কবি। কায়রোর আইয়ুবী বংশের রাজদরবারে অধিষ্ঠিত ছিলেন বিখ্যাত ইহুদি থেকে ধর্মান্তরিত চিকিৎসক ও দার্শনিক ইবন মাইমুন। প্যারা করে দেখো, আব্বাসীয় যুগে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে অসামান্য সাফল্য পরিলক্ষিত হয়েছিল, সেখানে ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খলিফা হারুন আল রশিদ ও মামুনের রাজত্বকালে অমুসলমান পণ্ডিত ও জ্ঞানীগুণীরা রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেন। খলিফা মামুন যে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে অনুবাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন গ্রিক খ্রিস্টান পরবর্তীকালে ধর্মান্তরিত হুমায়ুন বিন ইসকের উপর। এছাড়া লিউকের পুত্র কোস্টা গ্রিক ও সিরীয় ভাষা থেকে আরবিতে অনুবাদের জন্য নিযুক্ত হয়েছিলেন। চিকিৎসাশাস্ত্র ও দর্শনে খ্রিস্টান পণ্ডিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা পরিলক্ষিত হয়েছিল। এখানে উল্লেখ্য, হারুন আল রশিদের শাসনকালে ভারতীয় পণ্ডিতদের বাগদাদে আনা হয়েছিল। প্যারা করে দেখো, কায়রোতে প্রতিষ্ঠিত ফাতেমীয় বংশের শাসনকালে খলিফা আল হাকাম ব্যতীত সব খলিফাই ইহুদি ও খ্রিস্টানদের প্রতি উদার নীতি গ্রহণ করেছিলেন। এই পদে ইহুদি ও খ্রিস্টানরা রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ওয়াজির বা প্রধানমন্ত্রীর পদও অলঙ্কৃত করেছিলেন। ইহুদি বংশোদ্ভূত ওয়াজিরের মধ্যে অন্যতম ছিলেন ইবন কিলিজ এবং হাসান ইব্রাহিম। বহু খ্রিস্টান গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত ছিলেন। খলিফা আল মুস্তানসির জনৈক খ্রিস্টান কৃতদাসকে সিরিয়ার প্রাদেশিক শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। এছাড়া সামরিক ও বেসামরিক বহু গুরুত্বপূর্ণ পদে অমুসলমানরা নিযুক্ত ছিলেন। নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও, আরবদের সহনশীলতার এই নীতি অনুসৃত হয়েছিল সুদূর স্পেনে।
খ্রিস্টান রাজা রডরিককে পরাস্ত করে 711 খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের সূত্রপাত হয়। খ্রিস্টান শাসনে অত্যাচারিত ইহুদিরা প্রথম থেকেই মুসলমানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সব সম্প্রদায়ের সহযোগিতার ফলেই অচিরেই স্পেনের রাজধানী কর্ডোভা বিশ্বের অলঙ্কারে পরিণত হয় এবং জ্ঞান বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে বাগদাদের সমকক্ষ হয়ে ওঠে। ঐতিহাসিক কারাবেল বলেছেন যে ভূমধ্য সাগরীয় ও স্পেনের বাণিজ্যিক সুবিধা লাভ করে ইহুদিরা অচিরেই তাদের অর্থনৈতিক ভাগ্যকে পরিবর্তন করেছিল। বর্বর ভিসিগথ ও ইহুদিরা মুসলিম শাসনে অসামান্য স্বাধীনতা উপভোগ করেছিল। স্পেনের সাংস্কৃতিক বিকাশে খ্রিস্টান মনীষীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। এই প্রসঙ্গে দার্শনিক বেন গ্যাব্রিয়েল ও চিকিৎসক হ্যারিস বিন কালাদার এর নাম উল্লেখ করা যায়। প্যারা করে দেখো এবার অটোমান তুর্কিদের শাসনকালে ইহুদি ও খ্রিস্টানদের প্রতি পূর্বের নীতি বলবৎ ছিল। তুর্কিরা প্রথম থেকেই ধর্মীয় কঠোরতা ত্যাগ করে সহিষ্ণুতার নীতি গ্রহণ করে। তুর্কিগণ অমুসলিম ধর্মীয় সম্প্রদায়গুলিকে মিল্লাত নামে খ্যাত। তুর্কি শাসনকালে ইহুদি, আর্মেনিয়ান, সিরিয়ান, গ্রিক সকল খ্রিস্টান নিজ নিজ ধর্মীয় সংগঠনের এবং নিজস্ব ধর্মীয় আইনের অধীন ছিল। এইসব মিল্লাতের উচ্চ শ্রেণীর সদস্যরা বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন ও মিল্লাতের প্রধানরা ওয়াজিরের ন্যায় পদমর্যাদার অধিকারী ছিলেন। এই মিল্লাত ব্যবস্থার মাধ্যমে অমুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা ভোগ করত। পরবর্তীতে ইউরোপীয় শক্তিগুলির ক্রমাগত হস্তক্ষেপের ফলে তুর্কিরা মিল্লাত সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে এবং পূর্বের সহিষ্ণুতার নীতি পরিত্যাগ করে। তো এই পর্যন্ত আলোচনা করলাম যে সুসম্পর্কের দিকটি। এবার দেখো কিভাবে বৈরিতা বা শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে, সেটা এই প্যারা থেকে শুরু হবে। ইসলামিক যুগে ইহুদি, খ্রিস্টান প্রভৃতি জিম্মিদের অর্থাৎ মুসলমানদের প্রতি কখনো কখনো উদারতা দেখানো হলেও জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে নানা রকম বৈষম্য পরিলক্ষিত হয়েছে, যার ফলে অমুসলমানদের মনে পুঞ্জীভূত হয়েছিল নানান বিদ্বেষ ও অসন্তোষ। মুসলিম শাসন আমলে কর প্রদানের ক্ষেত্রে মুসলিম নাগরিকের তুলনায় ইহুদি ও খ্রিস্টানদের করের পরিমাণ ছিল তুলনামূলকভাবে বেশি এবং এটি ছিল এক ধরনের মানসিক অত্যাচার। জমি ক্রয়ের ক্ষেত্রে অমুসলমানদের প্রতি কিছু বিধি নিষেধ ছিল, যেখানে মুসলিমরা খুব সহজেই জমি ক্রয় করতে পারত। সেই জমিতে ফসল উৎপাদনের জন্য জিম্মিদের খারাজ বা ভূমিকর প্রদান করতে হতো। এর পাশাপাশি একরকম ধর্মীয় কর হিসেবে জিজিয়া আদায় করা হতো নিরাপত্তা বিধানের শর্তে। এছাড়া জিম্মিদের উচ্চ হারে বাণিজ্য শুল্ক ও ভ্রমণ কর প্রদান করতে হতো। এর পাশাপাশি অ্যানিভিয়া নামক এক ধরনের নিরাপত্তা কর স্থানীয় শাসকরা জিম্মি সম্প্রদায়ের কাছ থেকে আদায় করতেন। প্যারা করে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হলেও মোটামুটিভাবে জিম্মিরা প্রশাসনের উচ্চ পদ থেকে বঞ্চিত ছিল। সমাজের নিম্ন শ্রেণীর কাজগুলি যেমন পরিচ্ছন্নতা বজায় রাখা প্রভৃতি নির্দিষ্ট ছিল জিম্মি সম্প্রদায়ের জন্য। বিচারালয়ে একজন বিধর্মী মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে পারত না। কোনো জিম্মি প্রকাশ্যে তার মুসলিম প্রভুর হাত ধরতে পারত না। এক্ষেত্রে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান ছিল। সমাজে জিম্মিদের স্থান মুসলিমদের তুলনায় নিম্নে, আর এজন্য তাদের পোশাক পরিচ্ছদেও পরিলক্ষিত হয়েছে বিভিন্নতা। জিম্মিদের এক বিশেষ ধরনের পোশাক পরিধান করতে হতো। এই পোশাক ইহুদি ও খ্রিস্টানদের নিকৃষ্ট মানের বোকা শ্রেণীতে পরিণত করেছিল। তারা মুসলিমদের বাম দিকে অবস্থান করে চলাচল করতেন। ঘোড়ায় চড়া তাদের কাছে ছিল স্বপ্নের মতো, তাই তারা গাধার পিঠেই গমন করতেন। প্যারা করে দেখো, ইহুদি ও খ্রিস্টানদের ন্যায় বিধর্মীদের ক্ষেত্রে প্রায়ই পৃথক বাসভূমি নির্দিষ্ট ছিল। এগুলি সাধারণত স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর স্থানে অবস্থিত ছিল। তারা নগরীতে মুসলিম অভিজাতদের জন্য নির্দিষ্ট কতকগুলি রাস্তাতে চলাচল করতে পারত না। পারস্য, ইয়ামেন ও উত্তর আফ্রিকাতে এই ধারা 19 শতকে পূর্ব পর্যন্ত পরিলক্ষিত হয়েছে। মুসলমান অধিকৃত অঞ্চলে গির্জা ও সিনাগগ নির্মাণ এক প্রকার নিষিদ্ধ ছিল। অনেক ক্ষেত্রে খ্রিস্টানদের গির্জায় ঘণ্টা বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অমুসলমানদের মৃতদেহ সৎকার ও কবর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত অবহেলা দেখানো হয়েছিল। অনেক ক্ষেত্রে তাদের দেহগুলি আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলা হতো এবং কাক শকুন তাদের মাংস ভক্ষণ করত। কোনো মুসলিম খ্রিস্টান রমণীকে বিবাহ করতে পারতেন, কিন্তু একজন খ্রিস্টান মুসলিম রমণীকে বিবাহ করতে হলে তাকে স্বধর্ম ত্যাগ করতে হতো। প্যারা করে দেখো, উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের আমলে ইসলামিক সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তার ঘটে। খলিফা দ্বিতীয় ওমরের রাজত্বকালে ধর্মনিরপেক্ষতার আদর্শ এমনভাবে প্রতিষ্ঠিত হয় যে তার পরবর্তী শাসকরা তা অতিক্রম করতে পারেননি। তিনি অমুসলমানদের উচ্চ রাজকার্যে নিয়োগ করেন। যেসব গির্জা ও সিনাগগ মসজিদে রূপান্তরিত হয়েছিল, তিনি খ্রিস্টান ও ইহুদিদের সেগুলি প্রত্যার্পণ করেন। দ্বিতীয় ওমর মাওয়ালিদের প্রতি বিদ্যমান বৈষম্যের অবসান ঘটান। এ প্রসঙ্গে আমির আলী বলেছেন যে দ্বিতীয় ওমরের রাজত্বকাল উমাইয়া যুগের সর্বাপেক্ষা আকর্ষণীয় সময়, তাই
তাই বলা যায় সমগ্র উমাইয়া শাসনকালে জিম্মিরা সুখী ও সচ্ছল ছিল। ধর্মনিরপেক্ষ শাসক মুয়াবিয়া জিম্মিদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন। তিনি একজন খ্রিস্টান মহিলাকেও বিবাহ করেছিলেন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। আব্বাসীয় বংশের অন্যতম শ্রেষ্ঠ দুই খলিফা হারুন আল রশিদ ও মামুনের আমলে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ে উল্লেখযোগ্য ভূমিকা অবতীর্ণ হয়েছিল। এই দুই খলিফার উদার ধর্ম বা উদারতার ফলে প্রশাসনের সর্বত্র এক মুক্ত হাওয়া প্রবাহিত হয়েছিল। হারুন জ্ঞানীগুণী পণ্ডিতদের কদর করতেন। মামুনের রাজত্বকালে আজারবাইজান ও সিসিলিতে খ্রিস্টান রাজাদের নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হলেও তিনি কঠোর হাতে তা দমন করেন। মামুন সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি রাষ্ট্রীয় পরিষদ বা কাউন্সিল অফ এস্টেট গঠন করেছিলেন। তো এই ছিল খলিফাদের আমলে খ্রিস্টান ও ইহুদিদের সাথে ইসলামের কি সম্পর্ক, তার উপরে 20 নম্বরে কোশ্চেন অ্যান্সার, যেখানে প্রথম দিকটায় এই উভয় ধর্মের মধ্যে সুসম্পর্কের দিকটি দেখানো হয়েছে। তার পরের অংশে দেখানো হয়েছে কিভাবে বৈরিতা বা শত্রুতার পরিবেশ তৈরি হয়েছিল দুটি ধর্মের মধ্যে, এবং শেষে আবার খলিফা দ্বিতীয় ওমর মাওয়ালিদ বা খলিফা হারুন আল রশিদ বা মামুনের রাজত্বকালে আবার যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সেই বিষয়টাও এখানে উল্লেখ করা হয়েছে। তা এই 20 নম্বরের নোটসটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক কোশ্চেনের অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, ভিডিওগুলো তোমরা দেখে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।